আসসালামু আলাইকুম। দোয়া হলো মুমিনের শক্তিশালী অস্ত্র। আল্লাহ তাআলা নিজেই আমাদের দোয়া করতে নির্দেশ দিয়েছেন এবং কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কুরআন ও সহিহ হাদিসে এমন কিছু সময়ের কথা এসেছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকের ভিডিওতে আমরা জানব নিশ্চিত দোয়া কবুলের সেরা 10টি সময়। 1. রাতের শেষ তৃতীয়াংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী। 2. আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। আবু দাউদ। 3. জুমার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। সহিহ বুখারী। 4. সেজদার সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। সহিহ মুসলিম। 5. ফরজ নামাজের পরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সহিহ মুসলিম। 6. কদরের রাতের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সহিহ বুখারী। 7. বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। আবু দাউদ। 8 নম্বর, আরাফার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হল আরাফার দিনের দোয়া। সুনান আত-তিরমিজি। 9. জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। সহিহ বুখারী। 10. রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক, নির্যাতিত ব্যক্তির দোয়া। মুসনাদে আহমদ ও সুনান আত-তিরমিজি। মুমিন মুসলমানের উচিত এ সময় ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দিন ও সময়ে তওবা ইস্তেগফার সহ দোয়া করার তৌফিক দান করুন। আমিন।